এক বৃদ্ধ মৃত্যুর সময় তার নাতিকে কয়েকটা উপদেশ দিয়ে গেল। বলে গেল যে আমি 3টে কথা বলবো, 3টে কাজের কথা বলবো, এই 3টে কাজ কখনো তুই করবি না। নাম্বার 1, তুই কখনো কোনো পুলিশের সাথে বন্ধুত্ব করবি না। নাম্বার 2, তুই কখনো কোনো মনের কথা তোর বউকে বলবি না। নাম্বার 3, ঘরের সামনে কখনো কোনো কুল গাছ লাগাবি না। এই বলে সেই বৃদ্ধ মারা যায়। বৃদ্ধের মৃত্যুর পর তার সেই কথাগুলি নাতির মনে সারাক্ষণ ঘুরপাক খেতে থাকে যে কেন দাদা সেই কথাগুলো বলে গেল, সেই কাজগুলো করলে কি এমন ক্ষতি হবে। তার মনে তখন একটা জেদ চেপে গেল যে দাদা তো মানা করে গেল, আমি সেই কাজগুলোই করব, দেখি কি হয়। প্রথমেই সে বাড়ির সামনে একটা কুল গাছ লাগালো। দ্বিতীয়ত, একজন পুলিশ দেখে তার সাথে ইনিয়ে বিনিয়ে বন্ধুত্ব পাতালো এবং তাকে বাড়ি এনে খাওয়াতো দাওয়াতো, তার সাথে ঘোরাফেরা, মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সে তৈরি করলো। এবার তৃতীয়, সে ভাবলো বউকে এমন কি গোপন কথা বলা যায়, আমার তো কোনো গোপন কথা নেই, কিন্তু কি করা যায়। তার মাথায় তখন একটা প্ল্যান এলো। সে তখন বাজারে গিয়ে 3টে গামছা কিনলো আর 3টে ডাব কিনলো আর কিছু লাল রং কিনলো। সেই 3টে গামছায় 3টে ডাবকে ভালো করে বাঁধলো, তার উপর থেকে লাল রং ছিটিয়ে দিল, মানে এমন ভাবে করলো যে দেখে মনে হবে কোনো মানুষের মাথা তাতে বাঁধা আছে। সে তখন বউর কাছে গেল। সে তখন ফিসফিস করে বউকে ডাকতে থাকলো, কি গো, এই বাইরে আসো তাড়াতাড়ি। তার বউ বাইরে আসলো, বললো কি হয়েছে? বলে এই দেখো, আমি না রাগের মাথায় বুঝতে পারিনি আমি 3জন মানুষকে মেরে ফেলেছি, এই যে তাদের মাথা বাঁধা আছে। বউ দেখতে পাচ্ছে তাই তো, উপর থেকে তো পুরো মানুষের মাথার মতনই লাগছে, আবার রক্তও বেরোচ্ছে। সে তখন বলে এই কি করেছো তুমি? হ্যাঁ, তুমি মানুষ মেরে ফেলেছো? লোকটা তখন বলে যে আমি কি করব, আমি রাগের মাথায় করে ফেলেছি, এখন কি করা যায় তাই বলো। বউ তখন বলল যে যা সর্বনাশ করার তো করেছো, এখন চলো দেখি বাড়ির পেছনের বাগানটায় পুঁতে ফেলি। তখন দুজন মিলে যায়, গিয়ে বাড়ির পেছনের বাগানে গর্ত করে সেই 3টে ডাব, যেটাকে মাথার মতো দেখাচ্ছে, পুঁতে ফেলে। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। ছেলেটা তখন তার দাদুকে মনে করে আর মনে মনে ভাবে, কি দাদু, খুব তো উপদেশ দিয়ে গেছিলে, কিছুই তো হলো না, সবই তো করলাম, যা যা মানা করেছিল সব করলাম, তাও তো কিছু হলো না, তোমার তো ভাউতবাজি। সেই সব কথা মনে মনে ভাবে আর বিড়বিড় করে। এরপরে কেটে যায় কয়েকটা দিন। তারপরে একদিন হঠাৎ তার বউর সাথে ভীষণ ঝগড়া, তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। এমনকি বউকে ঢিপ ঢিপ করে কয়েক ঘা দিয়েও দিল। বউ তো রেগে গিয়ে বলল, কি তুমি আমার গায়ে হাত তোলো, আমাকে মারো, তোমার সব গোপন কথা আমি ফাঁস করে দেব। এই বলে বউ তখন সেই পুলিশ বন্ধুর উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেই পুলিশ বন্ধুর কাছে গিয়ে বলে, জানো তোমার বন্ধু 3জন মানুষকে মেরে ফেলেছে আর তাদের মাথা নিয়ে সেই আমাদের বাড়ির পেছনের বাগানে গামছায় বেঁধে পুঁতে রেখেছে, চলো আমি দেখাচ্ছি। পুলিশ বন্ধু তো এই কথা শুনে তার ফৌজ সঙ্গে নিল, সেই বউটাকেও নিল, বলে চলো দেখাবে কোথায়। বলে সেই তাদের বাড়ির পেছনের বাগানে গেল, যেখানে গামছায় করে 3টে ডাব পোতা ছিল। তারা তখন সেখানে খুললো, খুলে দেখে 3টে ডাব বাঁধা আছে গামছায়। বউটা দেখে অবাক, বলে না, এখানে মানুষের মাথাই ছিল, আমি নিজের চোখে দেখেছি, আমি সাক্ষী। ও হয়তো পরে সেই মাথাগুলো তুলে তার বদলে এই ডাব পুঁতে রেখেছে। এই কথা শোনা মাত্র সেই পুলিশ বন্ধু তার ফৌজদের নিয়ে তার বাড়ি গেল। এবার সেই লোকটা দেখছে যে পুলিশ, তার সঙ্গে অনেক দলবল আছে, সে তো তখন দেখে ভয় পেয়ে গেল। পুলিশ বন্ধু বলল, তোমাকে অ্যারেস্ট করতে হবে, কিচ্ছু করার নেই, তুমি মানুষ মেরে ফেলেছো, আবার তাদের মাথা পুঁতে ফেলেছো। হ্যাঁ, এই বলে সে তাকে অ্যারেস্ট করতে যায়। লোকটা তখন ভয়তে ছুটে পালাতে যায়। আর ঘরের সামনে ছিল সেই কুল গাছ লাগানো, কুল গাছের কাঁটা তখন নিচে পড়েছিল। তার পা গিয়ে পড়লো সেই কুল গাছের কাঁটার উপরে, কাঁটা পায়ে ফুটলো, সে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল, আর দৌড়াতে পারলো না। পুলিশরা তখন গিয়ে তাকে পুরো জাপটে ধরলো। ছেলেটা তখন উপর দিকে তাকে চিৎকার করে বলছে, ওরে দাদু রে, তুমি কেন এই কাজগুলো আমাকে করতে মানা করে গেলে? আজকে যদি এই কাজগুলো করতে মানা না করতে, আমার ভিতর জেদও হতো না, আর আমি এই কাজগুলো করতামও না। তাহলে বন্ধুরা, ছোট্ট একটা মজার গল্প যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টও করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।